একবিংশ পরিচ্ছেদের তৃতীয় অংশ। মাস্টার, পরমহংসদেবের কাছে তাঁর যাওয়া আসা আছে। অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না তাই, ওখানে অহংকার নাই কি না তাই। নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন বিদ্যাসাগর মহাশয় কত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন তখন রাত 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন আর বিদায়ের সময় হাত জোর করে রইলেন। ডাক্তার, আচ্ছা, এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কী মত? এই বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কী মত? মাস্টার, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাপ বলে সে বড় ভালোবাসেন না, আপনার মতের মতো। ডাক্তার, হাত জোর করা, পায়ে মাথা দেওয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা পাও তাও, তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার, আপনি ভাবটাপ ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গভীরাত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়ে না। গভীর আত্মার ভিতর ভাব হস্তি, নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন আপনি গভীর আত্মা। জয় ঠাকুর, জয় ঠাকুর।